আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের দ্বিতীয় ক্লাসে। আজকের ক্লাসের টপিকস হলো গুগল কি কি উপাদানের উপর ভিত্তি করে আমাদের সার্চ রেজাল্ট শো করে থাকে। গুগল মূলত তিনটি বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদেরকে সার্চ রেজাল্ট দেখায় থাকে। লোকাল এসইওর ক্ষেত্রে এই তিনটি বিষয় গুগল মেনে চলে, তারপরে আমাদেরকে রেজাল্ট দেখায়। সেগুলো হলো, এক হলো রিলেভেন্সি, দুই হলো ডিস্টেন্স, আর তিন হলো প্রমিনেন্স। ঠিক আছে। রিলেভেন্স জিনিসটা হলো, আপনি যখন কোনো কিছু লিখে সার্চ দেন, সেই কিওয়ার্ডের সাথে কোন বিজনেসটি অপটিমাইজ করা আছে সেটির উপর ভিত্তি করে গুগল আমাদের সামনে নিয়ে আসে। মনে করেন আপনি যদি রেস্টুরেন্ট লিখে সার্চ দেন, আর গুগল যদি একটা জুতার দোকান শো করে আপনার সামনে, তাহলে কি সেটি হবে? সেটি হবে না। কারণ গুগল আগে দেখে যে রেস্টুরেন্ট নিয়ে, কিওয়ার্ড নিয়ে কে সবচেয়ে ভালো মতন অপটিমাইজ করে আছে, তাকে আপনার সামনে নিয়ে আসে আপনার এরিয়ার মধ্যে। গুগল কখনোই আপনার এরিয়ার বাইরে কখনোই আপনাকে রেজাল্ট শো করবে না। রিলেভেন্স জিনিসটা হলো এটি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো, সেটি হলো ডিস্টেন্স। আপনি কোথায় থেকে সার্চ দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে গুগল সার্চ রেজাল্ট দিয়ে থাকে। এটির মানে হলো, আপনি কোনো জায়গায় দাঁড়ায় আছেন, মনে করেন আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার লাগবে হলো একটা রেস্টুরেন্ট, কিংবা ধরেন কার সার্ভিসিং এর সার্ভিস নেবেন। আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনি কার সার্ভিসিং এর একটি সার্ভিস নেবেন। এখন এখানে একটি গ্যারেজ আছে, এখানে একটি গ্যারেজ আছে, এখানে একটি গ্যারেজ আছে। এখন আপনি গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনি কি ঠেলে এখান পর্যন্ত নিয়ে গেলে কি হবে? এখান পর্যন্ত কখনোই নিয়ে যাবেন না। আপনি যখন গুগলে সার্চ দিবেন যে গ্যারেজ নিয়ার মি, তখন গুগল দেখবে যে আপনার সবচেয়ে কাছে কোনটা আছে, এটি 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 না এটি। আপনাকে যদি এইটি দেখায় তাহলে তো হলো না, এটা কখনোই সম্ভব না। কারণ আপনি এই গ্যারেজ থেকে আপনি ঠেলতে ঠেলতে এত দূর নিয়ে যাবেন, সেটা সম্ভব। তখন গুগল দেখে যে আপনার কাছে, আপনার নিকটে সবচেয়ে কাছে কোনটা আছে, সেটির উপর ভিত্তি করে গুগল রেজাল্টটি শো করে। তখন আপনাকে এই ব্যবসাটি শো করবে। এটি যতই ভালো অপটিমাইজ করা থাক, গুগল এটিকে শো করবে না। কারণ কি, গুগল যে ডিস্টেন্স জিনিসটা ডিপেন্ড করেও কিন্তু সার্চ রেজাল্ট দিয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন যে ডিস্টেন্স জিনিসটা কি। আমাদের তৃতীয় বিষয়টি হলো প্রমিনেন্স। প্রমিনেন্স মানে হলো ব্যবসা প্রতিষ্ঠানটি কতটা পরিচিত ও বিশ্বস্ত। এর মানে হলো ব্যবসাটি কতদিন থেকে আছে, কিংবা কেমন করে, কিংবা তার সুনাম কিরকম আছে, সেটার উপর ভিত্তি করে গুগল এটি দেখে থাকে। এখন আমরা মনে করি আমাদের সামনে তিনটা বিজনেস আছে, তিনটা বিরিয়ানির দোকান আছে। এটি হলো আপনার 20 বছর পুরনো, এখানে এটি হলো 3 বছর পুরনো, এটি হলো নিউ। আপনি ধরেন এখানে বসে আছেন, আপনি সার্চ দিলেন যে বিরিয়ানি লিখে সার্চ দিলেন, গুগল কখনোই আপনাকে এটি দেখাবে না, এই বিজনেসটিকে কখনোই দেখাবে না। কারণ এটি নতুন, যেহেতু বিরিয়ানি নিয়ে এই দোকানটির সুনাম বেশি আছে, 20 বছর থেকে সে বিরিয়ানি সেল করছে, সেহেতু গুগল আগে আপনাকে এটিকে দেখাবে, তারপরে এটিকে দেখাবে, তারপরে এটিকে দেখাবে। হ্যাঁ, তাহলে কি ভাই আমাদের কি নতুন বিজনেস কখনোই দেখাবে না? আপনার নতুন বিজনেসটি দেখাবে, এটি একটি নির্দিষ্ট পরিমাণ সময় ও সুনাম যখন হয়ে যাবে, তারপরে এই আপনার নতুন বিজনেসটিকেও গুগল দেখাবে। ঠিক আছে, সেজন্য কিন্তু সময় লাগবে। এমন না যে আপনি কালকে দোকানটি ওপেন করলেন, ভালোভাবে অপটিমাইজ করে এটাকে বিট করে দেবেন, কখনোই না। কারণ এটার সুনাম আছে 20 বছর ধরে।
আর আপনি আসছেন মার্কেটে নতুন, সহজে গুগল আপনাকে বিশ্বাস করবে না। আগে আপনার রিভিউ দেখবে, আপনার সুনাম দেখবে, আপনি কেমন রেজাল্ট করছেন সেটা দেখে তারপরে আপনার গুগল আপনার রেজাল্টটিকে সামনে আনবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে গুগল যে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আমাদের রেজাল্ট দেখায়। আচ্ছা, পরবর্তীতে হলো আমাদের লোকাল এসইওতে আমাদের মূল উদ্দেশ্য কি। আমাদের লোকাল এসইও করার মূল উদ্দেশ্য হলো আমাদের গুগল ম্যাপে র্যাঙ্ক করানো। এক, গুগল ম্যাপে র্যাঙ্ক করানো মানে আমি বুঝাই, এখন আমার একজন প্লাম্বারকে লাগবে, আমি সার্চ দিলাম, ঠিক আছে। সার্চ দেওয়ার পর আমরা কি করি, আমাদের সার্চ দেওয়ার পরে প্রথম 1 থেকে 3-এর মধ্যে যেগুলো থাকে আমরা সেগুলোই বেশি ভিজিট করি, আমরা নিচের গুলো কিন্তু আর ভিজিট করি না, ঠিক আছে। সেহেতু আমাদের এখন টার্গেট থাকবে যে আমাদেরকে এই প্রথম 3-এর মধ্যে আমাদের ব্যবসাটাকে নিয়ে আসতে হবে গুগল ম্যাপে। এটি হলো আমাদের এসইও করার মূল উদ্দেশ্য। কারণ এই 1 থেকে 3-এর মধ্যে যদি আমরা না থাকি তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেল পাবো না। এজন্য আমাদেরকে 1 থেকে 3-এর মধ্যে নিয়ে আসতে হবে। আর দ্বিতীয় হলো আমাদের ওয়েবসাইটটি সার্চের প্রথম দিকে নিয়ে আসতে হবে। এটিও সেম, যখন আমরা কোনো কিছু লিখে সার্চ দিই, রাইট এ কভার লেটার, ঠিক আছে, আমি এটা লিখে সার্চ দিলাম। আমরা সচরাচর সার্চ দিয়ে যখন প্রথম 3টি ওয়েবসাইট পাই সেটি কিন্তু ভিজিট করি, আমরা প্রথম যে ওয়েবসাইটটি পাই সেটি কিন্তু ভিজিট করি, আমরা পরের গুলো কিন্তু খুব একটা ভিজিট করি না। করলেও 1 থেকে 3-এর মধ্যে যেগুলো থাকে সেগুলোই ভিজিট করি, ঠিক আছে। সেহেতু আমাদেরকে ওয়েবসাইটটি 1 থেকে 3-এর মধ্যে আনতে হবে। এটি হলো আমাদের এসইওর মূল লক্ষ্য। কারণ 1 থেকে 3-এর মধ্যে না আসলে আমরা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কাঙ্ক্ষিত সেল কিংবা আমাদের রেজাল্ট যেটি বলেন সেটি কিন্তু আমরা পাবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এসইওর মূল উদ্দেশ্য কি। এক হলো ম্যাপের 1 থেকে 3-এর মধ্যে নিয়ে আসা এবং ওয়েবসাইটটিও আমাদের র্যাঙ্কিং এর সার্চে 1 থেকে 3-এর মধ্যে নিয়ে আসা। যদি আপনাদের এই ক্লাস সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।